আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। মধ্যরাত্রে এক নির্জন রাস্তায়, যেখানে দুদিকে ঘন জঙ্গল ছিল, সেইখান দিয়ে একজন লোক খুব তাড়াতাড়ি হেঁটে চলেছিলেন। কিছু দূর এগিয়েই ও একটা দিকে বেঁকে গেল আর একটা বড় গ্রিলের দরজার সামনে দাঁড়ালো, যেখানে বড় বড় অক্ষরে কবরস্থান লেখা ছিল। ওখানে পৌঁছে সে বলল, শুধু একবার ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পাই, যে কোনোভাবে আমি ওকে রাজি করাবই। আর আমি যদি তান্ত্রিকটাকে রাজি করাতে পারি আর আমি ওর সাহায্য পেয়ে যাই, তারপরেই আমি নরেন্দ্রকে বলবো নিজের দাদার সাথে বিশ্বাসঘাতকতা করলে কি হয়। আর রাঘব ওই গেটটাকে খুলে কবরস্থানের ভেতরে এগোতে থাকল। রাঘব আর নরেন্দ্র দুই ভাই। রাঘব বড়, কিন্তু তা সত্ত্বেও ওর বাবা সমস্ত প্রপার্টি ওর ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছিল। আর রাঘবের মনে হয় ওর ভাই ছলচাতুরি করে সবটা ওর নামে লিখে নিয়েছে। আর রাঘব যে কোনো উপায়ে সেই সবকিছু নিজের নামে করতে চায়। সেই মুহূর্তেই রাঘবের একটা বন্ধু ওকে বলল, শহরের বড় কবরস্থানের মধ্যে একজন তান্ত্রিক এসেছেন। ও কোনোরকম কোনো একটা কিছু জাদু করলে যে যা চায় সেটা সে পেয়ে যায়। তুমিও তো একবার ওর সাথে দেখা করতে পারো, হতে পারে তোমাকে কিছু সাহায্য করতে পারে, আর তোমার সমস্ত সম্পত্তি তুমি পেয়ে যাবে। রাঘব দেখল তান্ত্রিকটা কবরস্থানের মধ্যে হাওয়ার মধ্যে প্রায় 1 ফুট উঁচুতে বসে চোখ বন্ধ করে ধ্যান করে চলেছে। রাঘব গিয়ে তাকে প্রণাম করল। আর তান্ত্রিক যখনই চোখ খুলে রাঘবকে দেখল, তখনই ওর মুখের মধ্যে একটা হাসি এলো আর বলল, নিজের ভাইয়ের উপর বদলা নিতে চাস? রাঘব এটা শুনে ঘাবড়ে গেল, আর সঙ্গে সঙ্গে মনে হলো এই তান্ত্রিক ওর সমস্ত সমস্যার সমাধান করতে পারে। রাঘব ওকে সমস্ত কথাই বলল। আর ওই তান্ত্রিক বলল, গিয়ে তোর ভাইয়ের একটা ছবি, একটা চুল আর কোন একটা বস্ত্র যেটাও ব্যবহার করেছে কিন্তু ধোয়া হয়নি, সেটা নিয়ে আয়। তারপরে তোর ভাই পুরোপুরি তোর বশে চলে আসবে। এটা শুনে রাঘব মনে মনে খুবই খুশি হলো, আর ও পিছন হাঁটতে হাঁটতে কবরস্থান থেকে বেরিয়ে গেল। রাঘব ঘরে গিয়ে খুব তাড়াতাড়ি নরেন্দ্র জামা আর ওর ছবি নিয়ে নিল। আর ওর ঘরে গিয়ে দেখল যে নরেন্দ্রর টেবিলে ওর একটা চিরুনি পড়ে আছে, যার মধ্যে কিছু চুল আটকে ছিল। ওগুলো নিয়ে আবার কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলো। কবরস্থানে গিয়ে রাঘব দেখল তান্ত্রিক একটা গোল রেখা তৈরি করেছে, আর ওর ভেতরে মানুষের খুলির মধ্যে অদ্ভুত রকমের ছবি এঁকে রেখেছে। আর ওর চারপাশে অনেক তন্ত্রবিদ্যার জিনিসপত্র পড়ে আছে। তান্ত্রিক রাঘবকে দেখে বলল, এত তাড়াতাড়ি চলে এলি তুই? রাঘব ওই সমস্ত জিনিসপত্র তান্ত্রিককে দিয়ে তান্ত্রিকের সামনে বসে পড়ল। তান্ত্রিক তার কাজকর্ম শুরু করল। মানুষের খুলিটার সামনে নরেন্দ্র ছবিটাকে রাখল, আর ওই খুলির মধ্যে নরেন্দ্র চুল আর ব্যবহৃত কাপড় জামা রেখে জোরে জোরে মন্ত্র বলতে আরম্ভ করল। সকাল হতে চলেছিল, আর হঠাৎ করে ওই খুলি থেকে কালো ধোঁয়া বেরোতে আরম্ভ করল। এইটা দেখে তান্ত্রিক রাঘবকে বলল, এবার যা, তোর কাজ হয়ে গেছে। রাঘব কিছুই বুঝতে পারল না কাজ কি করে হয়ে গেল, কিন্তু তান্ত্রিককে কোনো প্রশ্ন না করে ও ঘরে চলে এলো। ঘরে এসেও দেখল ওর ভাই নরেন্দ্র বাগানে পায়চারি করছিল। ওর মাথাটা ঝুঁকিয়ে রেখেছিল। আর রাঘব নরেন্দ্রর কাছে এসে বলল, নরেন্দ্র, তোকে আমার কিছু বলার ছিল। নরেন্দ্র কিচ্ছু না বলে রাঘবের দিকে তাকিয়ে থাকলো। নরেন্দ্রর চোখটা খুবই অন্য রকমের ছিল, ওকে ঠিক আগের নরেন্দ্রর মতো লাগছিল না। আমি জানি তুই বাবাকে মিথ্যা কথা বলে সমস্ত প্রপার্টির পেপার নিয়ে নিয়েছিস, আর আমি এটা চাই তুই সবকিছু আবার ঠিকঠাক করে আমাকে দিয়ে দে। নরেন্দ্র চুপচাপ ঘরে চলে গেল। রাঘব কিছুই বুঝতে পারল না। ও নরেন্দ্রর পিছন পিছন যেতে লাগলো। নরেন্দ্র নিজের ঘরের মধ্যে ঢুকলো আর ওই সমস্ত পেপার বার করে আনলো, আর তারপর সেটা রাঘবকে ধরিয়ে দিল। রাঘবের তো বিশ্বাসই হচ্ছিল না এত সহজে নরেন্দ্র সমস্ত কাগজপত্র ওকে দিয়ে দেবে। রাঘবের তো শুধু প্রপার্টির পেপারগুলোই দরকার ছিল। সেগুলো নিয়ে ওর নিজের ঘরের মধ্যে চলে গেল, আর নিজের ঘরে গিয়ে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। পরের দিন সকালে রাঘব নরেন্দ্রকে কোথাও দেখতে পেল না। এমনকি সারা দিন রাঘব নরেন্দ্রকে দেখতে পেল না। আর সূর্য ডুবে যাওয়ার পরে হঠাৎ করে দেখল নরেন্দ্র বাড়ির দিকে আসছে। আর রাঘব খুব জোর গলায় জিজ্ঞাসা করল, কোথায় গেছিলিস?
এরকম ভুলভাল ঘুরে বেড়াস? আমি তোর দাদা, আমাকে জিজ্ঞাসা করে যাবি? আর রাঘবের এটা বলার পরেই নরেন্দ্রর গলাটা ধরে বলে উঠল, তোর সম্পত্তির কাগজপত্রের দরকার ছিল, সেগুলো নিয়ে নিয়েছিস, এবার আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না। এইটুকু বলে নরেন্দ্র রাঘবকে হাওয়ার মধ্যে কিছু উপরে তুলে ধরল। এটা দেখে রাঘব খুব ভয় পেয়ে গেল, আর হঠাৎ করেই নরেন্দ্র রাঘবকে মাটিতে ছুঁড়ে ফেলল আর নিজের ঘরের মধ্যে চলে গেল। আজ পর্যন্ত নরেন্দ্র এরকম কাণ্ড কোনোদিন করেনি, আর এটা দেখে রাঘব খুব বেশি ভয় পেয়ে গেছিল। কিন্তু ওর প্রচন্ড রাগও হচ্ছিল। ও খুব তাড়াতাড়ি নরেন্দ্রর ঘরের দিকে গেল আর ওর ঘরের দরজা খুলে বলল, এটা কি ব্যবহার ছিল নরেন্দ্র? কিন্তু নরেন্দ্র নিজের ঘরে ছিলই না। কিন্তু ও জাস্ট কিছুক্ষণ আগেই নরেন্দ্রর সামনে নিজের ঘরে ঢুকেছিল। নরেন্দ্র, তুই কোথায়? হঠাৎ করে কিচেন থেকে চাকরের চিৎকারের আওয়াজ এলো, আর রাঘব দৌড়তে দৌড়তে কিচেনের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো কিচেনে তো কেউই নেই, কিন্তু মেঝের মধ্যে অনেকটা রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাঘবের খুব ভয় লাগছিল। আসলে এটা হচ্ছেটা কি? হঠাৎ করে নরেন্দ্রর ঘর থেকে ঠক ঠক করে আওয়াজ শুনতে পেল। রাঘব খুব আস্তে আস্তে নরেন্দ্রর ঘরের দিকে গেল। আস্তে করে উকি মেরে যেই দেখলো, ওর মাথাটাই খারাপ হয়ে গেল। ও দেখলো মেঝেতে পা ছড়িয়ে বসে নরেন্দ্র কোন একটা হাড় চিবোচ্ছে। এটা দেখে রাঘব তার মুখে হাত দিয়ে তার চিৎকারটাকে আটকানোর চেষ্টা করলো। তখনই নরেন্দ্র রাঘবের দিকে দেখলো, আর রাঘব ভয় পেয়ে নিচে পড়ে গেল। আর ওর মাথাটাকে একটু ঘুরিয়ে রাঘবকে বলল, খাবি? রাঘব আস্তে আস্তে পিছন দিকে সরতে লাগলো। নরেন্দ্র কোনো পশুর মতো দৌড়ে রাঘবের কাছে এলো আর সোজা লাফিয়ে রাঘবের ঘাড়ের উপর বসে পড়ল আর গর্জন করতে লাগলো, আর হাত দিয়ে রাঘবের গলাটা আস্তে আস্তে টিপতে লাগলো। আর হঠাৎ করে রাঘবের ঘাড় থেকে লাফিয়ে বাইরে পড়লো, আর সেরকম পশুর মতো হাঁটতে হাঁটতে বাইরে চলে গেল। রাঘব বুঝতে পারছিল না কি হচ্ছে কি এগুলো, আর রাঘবের সন্দেহ হচ্ছিল এসব সেই তান্ত্রিকের কালো জাদু করার জন্য হচ্ছে না তো, সেই কবরস্থানের তান্ত্রিক। রাঘবের নিজের ভুলের জন্য অনুতাপ হচ্ছিল। ও নিজের মাথায় হাত রেখে বলল, হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? শুধুমাত্র কিছু সম্পত্তির জন্য কালো জাদু টোনা এই সমস্ত কিছুর মধ্যে ফেসে গেলাম। আমি যখন এগুলো করেছি তখন আমি এগুলো ঠিক করব। আমি আমার ভাইকে কিচ্ছু হতে দেব না। রাঘব নিজের ঘরের মধ্যে গেল আর নিজের ড্রয়ার থেকে নিজের পিস্তলটা বার করে আনলো আর সোজা কবরস্থানের দিকে যেতে লাগলো। কবরস্থানের সামনে যখনই সে তার গাড়িটাকে থামালো, ওর গাড়ির ছাদের ওপর কেউ খুব জোরে জোরে লাফাচ্ছিল। ও কিছুই বুঝতে পারছিল না। রাঘব গাড়ি থেকে বেরোনোর আগেই ওর গাড়ির সামনে ওর ভাই নরেন্দ্র উল্টো ঝুলে রাঘবের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো। কিছু সময়ের জন্য রাঘবকে নড়তেই পারছিল না। তারপরে হঠাৎ করে গাড়ির উল্টো দিকের দরজা খুলে বেরিয়ে দৌড়ে কবরস্থানের দিকে চলে গেল, আর ওর পিছনে নরেন্দ্র ঠিক সেই পশুর মতো দৌড়তে লাগলো। আর রাঘব দেখল নরেন্দ্র একা ছিল না, নরেন্দ্রর মতো আরো অনেকে ছিল যারা ঠিক সেই রকম পশুর মতো রাঘবের পিছনে দৌড়চ্ছিল। রাঘব সোজা তান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ালো, আর ওই পশুর মতো মানুষগুলো রাঘবকে আক্রমণ করার আগেই তান্ত্রিক তাদের হাত দেখিয়ে দাঁড় করালো আর বলল, কি চাই তোর? তুই যেটা চেয়েছিস সেটা তুই পেয়ে গেছিস। এসব কি ব্যাপার? আমি তো শুধু সম্পত্তি চেয়েছিলাম, কিন্তু এগুলো কি করেছেন আপনি? আর আমার ভাইয়ের সঙ্গে কি করেছেন আপনি? আমি তোর কাজ করেছি। তুই যেটা চেয়েছিস আমি সেটা তোকে দিয়ে দিয়েছি। তার বদলে আমি তোর থেকে কিছুই চাইনি। এখানে যে সমস্ত লোকেদের তুই দেখছিস না, সেগুলো কারো না কারো শত্রুতার ফল। এদের কারো কোনো দরকার ছিল না। আমি এদেরকে আমার পোষ্য বানিয়েছি, এদের ঠাঁই দিয়েছি এখানে। এবার চলে যা এখান থেকে। এরা তোকে খেয়ে ফেলার আগে এখান থেকে পালিয়ে যা। চলে যা এখান থেকে। রাঘব তৎক্ষণাৎ পকেট থেকে পিস্তলটা বার করে বলল, নরভক্ষক সন্ন্যাসী, না থাকবি তুই, না থাকবে তোর কোনো কালো জাদু। আমি মূর্খ ছিলাম যে তোর কথায় ভুলেছি। রাঘব পিস্তলটা চালানোর আগেই তান্ত্রিক ইশারা করতেই সেই সমস্ত মানুষগুলো যারা পশুর মতো ছিল তারা সবাই রাঘবের উপর ঝাঁপিয়ে পড়লো, রাঘবকে কামড়াতে লাগলো আর জ্যান্ত খেতে লাগলো। রাঘব যন্ত্রণায় চিৎকার করছিল। রাঘবের চিৎকার শুনে মনে হচ্ছিল ওর চিৎকারে কবরস্থানের সমস্ত মৃত মানুষগুলো উঠে পড়বে। রাঘব খুব কষ্ট করে সেই পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিজের হাতটাকে পিস্তলের কাছে নিয়ে গেল, আর পিস্তলটাকে ধরেই ও তান্ত্রিকের দিকে শুট করতে লাগলো। ও একের পর এক গুলি চালিয়ে যাচ্ছিল।
ততক্ষণও গুলি চালিয়েছে যতক্ষণ ওর সমস্ত গুলি শেষ হয়ে যায়নি। তান্ত্রিক ওখানেই পড়ে মরে গেল। তান্ত্রিক মরে যাওয়ার পরেই ওই সমস্ত মানুষগুলো যারা পশুর মতো হয়ে গেছিল, ওরা সবাই ওখানে পড়ে অজ্ঞান হয়ে গেল। ওদেরকে ওখানেই রেখে রাঘব নরেন্দ্রকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর মাঝ রাস্তায় নরেন্দ্রর জ্ঞান ফিরল। সে বলল, দাদা, আমরা কোথায় যাচ্ছি? আর রাঘব নিশ্চিন্তে হাসতে হাসতে বলল, আমাদের বাড়িতে। চলন্ত বিয়ে মাঝখানে আটকে গিয়েছিল। সবাই আশ্চর্য হয়ে সেই অঘরীকে দেখছিল, যে বিয়ের মাঝখানে এসে বাধা সৃষ্টি করেছিল। অঘরী ছেলের বাবার সাথে বচসা শুরু করেছিল। ছেলের বাবা বলল, বাবা, এই বিয়েটা হয়ে যেতে দাও তারপর। কিন্তু অঘরী তাকে মাঝখানে থামিয়ে বলল, তুই অঘরীর সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছিস, আর অঘরীর সাথে বিশ্বাসঘাত করে তুই তোর বাড়িতে সুখের সানাই বাজাচ্ছিস। না, এটা হতে পারে না। তুই এই বিয়েটা আমার আশীর্বাদ দিয়ে শুরু করেছিলি, আর এখন শুধু এই বিয়েটা নয়, তোর পরিবারে হতে থাকা আসন্ন সমস্ত বিয়ে আমার অভিশাপে ভ্রষ্ট হবে। এতটুকু বলে রাগে কাঁপতে থাকা সেই অঘরী যজ্ঞাগ্নি থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে নিজেকে আগুন লাগিয়ে বলল, আমি অভিশাপ দিলাম তোর পরিবারকে। তোর পরিবারে যখনই নববধূ আসবে, সে এই অঘরীর দাসী হবে, আর তোর বংশ কুলবধূর অভাবে সমাপ্ত হয়ে যাবে। অঘরী আগুনের লেলিহান শিখায় জ্বলতে শুরু করল, আর সেই জ্বলন্ত অঘরীর লালসাপূর্ণ চোখ দুটি নববধূকে দেখতে লাগল। অঘরী যখনই জ্বলে ছাই হয়ে গেল, তখনই নববধূ যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল এবং নিজের সাহায্যের জন্য কাউকে ডাকছিল। নববধূর নাক, কান, মুখ থেকে ছাই নির্গত হতে শুরু করল, আর শীঘ্রই যন্ত্রণায় ছটফট করতে থাকা সেই নববধূ তার প্রাণ ত্যাগ করল, আর বিবাহের সেই সুখকর মুহূর্ত বিষাদে পরিণত হল। বহু বছর পর সেই বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। নিজের জন্য শেরওয়ানি সিলেক্ট করতে থাকা নীরজ আজ ভীষণ খুশি ছিল। নীরজ নিজের শেরওয়ানি নিয়ে তার বাবা মনোজকে দেখিয়ে বলল, বাবা, তোমার কি মনে হয় এটা ঠিক মানাচ্ছে নাকি অন্য একটা দেখব? কিন্তু মনোজের চেহারা অপরিবর্তিত রইল। মনোজ নীরজের দিকে তাকিয়ে বলল, নীরজ, তুমি তোমার জেদের বশে পড়ে ভীষণ বড় অন্যায় করছো। তুমি জানো আমাদের পরিবারে নববধূ যারা হয়ে আসে তাদের সাথে কি হয়। কিন্তু নীরজ বলল, ওহো বাবা, তুমিও না কি জানি কবে কার কথা নিয়ে পড়ে আছো। ঘটনাটা হয়েছে কত বছর হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলো, যদি তোমার মনে হয় যে ওই অঘরীর অভিশাপটা ম্যাটার করে, তাহলে সেটার কি প্রুফ আছে? দাদার বিয়ের পর তো একমাত্র আমি বিয়ে করতে চলেছি, এর মাঝখানে তো আর অন্য কারুর বিয়ে হয়ইনি। তাহলে আমি এটা কিভাবে মানব? আর তাছাড়া না আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করি, আর না পূজা করে। আর তোমার চিন্তার জন্য আমি একটা কথা বলে দিই, যে পূজা কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার আসছে না, ও তো এখানেই থাকে। আর নীরজ সেখান থেকে চলে গেল। আর মনোজ নিজের পকেট থেকে ফোন বার করে কল করে বলল, বাবা, নীরজ মানছে না, আর এখন যখন ও বিয়ে করবেই বলে ঠিক করেছে, তুইও চলে আয়। আমি জানি ওই ঘটনাটার পর তুই পুরোপুরি ভেঙে পড়েছিস, কিন্তু তোর ভাইয়ের জন্যই আয়। আর মনোজ নিজের কথা শেষ করে যেই নিজের কলটা ডিসকানেক্ট করলো আর পিছনে ফিরে দেখল, দেয়ালে লাগানো সেই আয়নাতে সে অঘরীর ছায়া দেখতে পেল, যেটা লেলিহান শিখায় জ্বলছিল। মনোজ ভয় পেয়ে পিছনে সরতে শুরু করলো। ওর হাত থেকে ফোন পড়ে গেল। মনোজ আয়নার দিকে ভীত অবস্থায় তাকিয়েছিল, আর সেই অঘরী মনোজের দিকে তাকিয়ে হাসছিল। তখনই মনোজ নিজের কানে অঘরীর কথা শুনল, অঘরীর অভিশাপ কখনো নিষ্ফলে যায় না, তাই তোর পরিবারে আসা প্রত্যেক নববধূ আমার দাসী হবে। প্রচন্ড ভয় পেয়ে মনোজ সেই ঘর থেকে বেরিয়ে এল, এবং সে নিচে পৌঁছে দেখতে পেল যে পুরো হলে বিয়ের প্রস্তুতি ধুমধাম করে হচ্ছে। মনোজ নীরজকে নিজের কাছে ডেকে বলল, নীরজ বাবু, আমার কথা শোন। কিন্তু নীরজ তার বাবাকে আরো একবার বুঝিয়ে দিল। আর 2 দিন পরেই নীরজ এবং পূজার বিয়ে ধুমধাম করে শুরু হয়ে গেল। নীরজের রাজবাড়ির এক কামরার ভিতরে নববধূরূপে পূজা অপেক্ষা করতে লাগলো, যে এই বুঝি কেউ এসে তাকে ডেকে নিয়ে যাবে। পূজার বন্ধুরা তার সাথে ইয়ার্কি করে বলতে লাগলো, তোর তো খুব মজা, এই রাজপ্রাসাদেই বড় হলি আর এখানেই বিয়ে করে বউ হয়ে আসবি, বাহ। আর পূজা তার নিজের মেকআপটা ঠিক করে বলতে লাগলো, তোমরা তো সবটাই জানো, আমার তো পেরেন্টস নেই। মনোজ আঙ্কেলই আমাকে ছোটবেলা থেকে পালন পোষণ করে বড় করেছেন আমার মা বাবার মারা যাওয়ার পরে।
আর যেহেতু ওনারা আমার মা বাবার মতনই, তখন আমি ভাবলাম কেননা ওনার ছেলের একটু ভালোই করে দিই। তোমরা তো জানোই ওনার ছেলে নীরজ কতটা রাগী, অন্য কোনো মেয়েতে ওকে বিয়ে করতো না। কিছুক্ষণ হাসি ঠাট্টা করার পর পূজার বন্ধুরা সেই কামরার বাইরে বেরিয়ে এলো। পূজা কামরার ভিতরে একা বসেছিল। তখনই পূজার ঘরের লাইট দপদপ করতে লাগলো আর কড়কড় করে আওয়াজ করতে শুরু করলো। পূজা লাইটের দিকে তাকিয়ে বলতে লাগলো, ও গড, এটা আবার কি ইস্যু হচ্ছে? নীরজকে ফোন করে দিই, কাউকে পাঠিয়ে দেবে। পূজা নিজের ফোন থেকে নীরজকে কল করতে লাগলো। পূজা নীরজকে কল করলো এবং নিজের কানের কাছে ফোনটা নিয়ে গেল। কিছুক্ষণ পরে যখনই কলটা রিসিভ হলো, তখন পূজার কিছু বলার আগে পূজার কানে একটি জোরে হাসির আওয়াজ এলো, আর সাথেই গুরুগম্ভীর স্বরে আওয়াজ, আর সে বলছিল, আমার দাসী অঘরী আসছে। হঠাৎ করেই পূজার মনে হলো যে ফোনের ভিতর থেকে কেউ যেন ওকে একটা জোরে চড় মেরেছে। পূজার গালটা রক্ত জবার মতো লাল হয়ে গেল। পূজার হাত থেকে তার ফোনটা নিচে পড়ে গিয়েছিল। লাইটটাও নরমাল হয়ে গিয়েছিল। পূজার গাল প্রচণ্ড জ্বলছিল। পূজা কাঁপতে কাঁপতে আয়নায় নিজের গালের দিকে দেখল যে ওর গালে 5 আঙুলের দাগ, এবং সেটা দেখেও ভীষণ ভয় পেল। কিছুক্ষণ পর পূজার বান্ধবীরা তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এলো, কিন্তু এখনও পূজা যথেষ্ট ভয় পেয়েছিল। আরও বুঝতে পারছিল না যে ওর সাথে কি হলো। বিয়ের সমস্ত অনুষ্ঠান এখন শেষ হয়ে গিয়েছিল, আর পূজা নিজের কামরায় নীরজের জন্য অপেক্ষা করছিল। তখনই ঘুমটায় ঢাকা পূজা বলল, নীরজ কখন আসবে? তখনই ওর ঘরের দরজা খোলে, আর পূজা তার ঘুমটাটা টেনে ঠিক করল আর নিজের চোখ দুটো বন্ধ করে বসে রইল। ধীরে ধীরে কিছু পদধ্বনি তার কাছে এসে থামল। পূজা একটি অদ্ভুত দুর্গন্ধ পেল। পূজা নিজের নাক ঢেকে নিজের মনে মনে বলল, নীরজ পারফিউমের জায়গায় গোবর মেখে এসেছে নাকি? পূজা এই জিনিসটা ভাবছিল, কিন্তু হঠাৎ একটা ভারী হাত এসে তার মাথায় পড়ল, আর সে সম্পূর্ণ জোরে পূজার চুলের মুঠি ধরে তাকে খাটের নিচে ফেলে দিল। পূজা চিৎকার করল। পূজার হাতের চুড়ি ভেঙে তার হাতেই ফুটে গেল। পূজা তার ওড়নাটা সরিয়ে সেই কামরায় তাকিয়ে দেখল, এবং কাউকে দেখতে পেল না। শুধুমাত্র সে দেখতে পেল মেঝেতে কিছু ছাই মাখা পায়ের ছাপ। কে কে এখানে? কি হচ্ছে এসব? নীরজ, নীরজ তুমি কোথায়? তখন পূজা নিজের কামরার দেয়ালে টাঙানো একটি আয়নায় অগ্নিদগ্ধ একটি ছায়া দেখতে পেল। পূজার সাহস হচ্ছিল না যে চোখ দুটো খুলে সেই আয়নায় দেখবে। আর পূজা যখন সাহস করে তার চোখ দুটো খুলল, তখন সেই প্রতিচ্ছবিটি আয়নার বাইরে এসে তার সামনে দাঁড়িয়েছিল। তার পুরো শরীর লেলিহান শিখায় দগ্ধ ছিল। জ্বলন্ত সেই চোখে পূজার দিকে তাকিয়ে সে পূজার দিকে এগোতে লাগল। পূজা বলল, কে তুমি? তুমি কি চাও আমার থেকে? আমি তোমার কি ক্ষতি করেছি? আর ও গর্জন করে বলল, তুই নোস, এই পরিবার আমার ক্ষতি করেছে, আর এটা আমার অভিশাপ এই পরিবারকে, যে প্রত্যেকটা নববধূ আমার দাসী হবে, আমার। আর এবার তোর পালা, চল আমার সাথে। এইটা বলার পর সেই অঘরী পূজার চুলের মুঠি ধরে ঘরের বাইরে নিয়ে এলো। বিয়ের মণ্ডপে প্রস্তুত থাকা মানুষজন সবাই হতবাক হয়ে গিয়েছিল। সবাই দেখছিল যে পূজাকে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ অঘরীকে দেখতে পাচ্ছিল না। পূজাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তার জামা কাপড় লন্ডভন্ড হয়ে গিয়েছিল, তার চুড়ি ভেঙে গিয়েছিল, আর উস্কো খুস্কো চুল। এইসব দেখে মনোজের হার্ট অ্যাটাক এলো। ওর বুকে ব্যথা হওয়া শুরু করলো, আর কিছু মানুষ এসে ওকে সামলালো, আর নীরজ পূজার পিছনে দৌড়লো। অঘরী পূজাকে নিয়ে টানতে টানতে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসছিল, আর যত পূজা রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যাচ্ছিল, তত তার শরীর ছাইতে রূপান্তরিত হচ্ছিল। আর তারপর পূজাকে আর দেখতে পাওয়া গেল না, তার কারণ পূজা পূর্ণরূপে ছাইতে রূপান্তরিত হয়েছিল। নীরজ পাগলের মতো চিৎকার করতে শুরু করলো। ও বুঝতে পারছিল না যে এটা কি হয়ে গেল। তখনই একটা হাত এসে তার কাঁধে পড়ল। নীরজ ঘুরতেই তার দাদা নবীনকে দেখতে পায়। নীরজ নবীনকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, দাদা, এসব কি হয়ে গেল? নবীন নীরজকে সান্ত্বনা দিতে দিতে বলল, এটা অনেক পুরনো কথা ভাই, সেই সময় তুই জন্মও নিসনি। বাবা তার ব্যবসা শুরু করেছিল, কিন্তু তার ব্যবসাটা ঠিকঠাক চলছিল না। তখনই মাও চলে গেলেন। বাবা পুরো পাগল হয়ে গিয়েছিল। বাবা প্রায়শই শ্মশানে গিয়ে সেখানে বসে থাকতেন, যেখানে মাকে দাহ করা হয়েছিল। এমনই একদিন তার সাক্ষাৎ এক অঘরী বাবার সাথে হলো। বাবার টেনশন আর বাবার দুঃখ দেখে অঘরী বাবা তাকে আশীর্বাদ করলেন। অঘরী বাবার আশীর্বাদে আমাদের ব্যবসা শুরু হলো। আমার বাবার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। বাবার জন্য তো সেই অঘরী বাবা দেবতা ছিলেন,
দিনের পর দিন কাটতে লাগলো এবং এমন একটা সময় এলো যখন বাবার ব্যবসায় ঘাটতি হওয়া শুরু হলো। আর সেই সময় ঋদ্ধিমা, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে বিশাল বড় ব্যবসায়ী ছিল, কিন্তু উনি ঋদ্ধিমার বিয়ে ইন্ডিয়াতে করাতে চেয়েছিলেন। যখন বাবা এই ব্যাপারটি জানতে পেলেন তখন বাবা যেন তেন প্রকারেণ আমার বিয়ে ঋদ্ধিমার সাথে করাতে চেয়েছিলেন। তার কারণ ঋদ্ধিমা তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, তার ফলে সেই সমস্ত প্রপার্টি পেত। কিন্তু ঋদ্ধিমার বাবার কাছে আমাদের স্ট্যান্ডার্ড তাদের সমতুল্য ছিল না। আর বাবা আরও একবার অঘোরী বাবার পায়ে পড়লেন এবং তার কৃপা প্রার্থনা করলেন। অঘোরী বাবার কৃপার ফলে আমার আর ঋদ্ধিমার বিয়ে ফিক্স হয়ে গেল। অঘোরী বাবা যেই শ্মশানে সাধনা করতেন আর নিজের চেলাদের সাথে থাকতেন, শ্মশানের সেই জায়গাটা বিশাল বড় ছিল। ঋদ্ধিমার বাবা আমার বাবার কাছে একটি প্রস্তাব রাখেন, সেই শ্মশানটাকে যদি আমরা কোনোভাবে অধিগ্রহণ করতে পারি তাহলে সেখানে আমরা বিল্ডিং বানাতে পারবো এবং অনেক টাকা উপার্জন করতে পারবো। বাবা যখন এই কথাটা অঘোরী বাবার কাছে গিয়ে বললেন তখন উনি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং উনি বাবাকে চলে যাওয়ার নির্দেশ দেন এবং সাবধান করলেন যে এই কথাটা যেন ভুলেও তিনি না ভাবেন। বাবা ক্ষমা চাইলেন এবং ওনাকে প্রতিশ্রুতি দিলেন যে উনি এমনটি করবেন না আর না কাউকে করতে দেবেন। কিন্তু বাবা তার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন আর উনি ঋদ্ধিমার বাবার সাথে মিলে অনেক রকমের ছল চাতুরি করে সেই শ্মশানটাকে অধিগ্রহণ করে নিলেন আর বুলডোজার নিয়ে সেই জায়গাটার ভাঙচুর করালেন, যেখানে অঘোরী বাবার কিছু শিষ্য ঘায়েল হলেন এবং ওনার একজন শিষ্য মারাও গিয়েছিল। আমার বিয়ে হচ্ছিল আর এই সমস্ত জিনিসের রোষানলে জ্বলে অঘোরী বাবা ক্রোধান্বিত হয়ে সেখানে এলেন। অঘোরী বাবা যখন বাবার কাছে এই সমস্ত কিছু বললেন তখন বাবা বললেন যে বাবা তার প্রতিশ্রুতি রাখবেন, তিনি সেই শ্মশানে কিচ্ছু হতে দেবেন না। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু অঘোরী বাবা তখন তাকে অভিশাপ দিলেন যে বিয়ের লোভে পড়ে বাবা এইসব করলেন, অঘোরী বাবাকে প্রতারণা করলেন। ওনার পরিবারে আর কোনো বিয়ে হবে না আর ওনার পরিবারে আসা প্রত্যেকটি নববধূ তার দাসী হবে। অঘোরীর দাসী মানে পিশাচিনী, ডাকিনী। সবার প্রথমে ঋদ্ধিমা গেল আর এখন পূজা। বাবার ভুল এবং তার লোভের জন্য আমাদের এই পরিবার অভিশাপ ভোগ করছে। এইসব শুনে নীরজের চোখ দিয়ে জল পড়তে লাগল। তখনই ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো। নবীন এবং নীরজ দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করল। তখন তারা দেখল যে তাদের বাবা মারা গিয়েছেন। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।